এবার সাদিক কায়েম ও জামায়াতের সেক্রেটারিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জুলাই আন্দোলনের ঐতিহাসিক 9 দফার ঘোষক ঢাবি শিক্ষার্থী আব্দুল কাদের। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে রীতিমতো বোমা ফাটিয়েছেন তিনি। লিখেছেন, 9 দফার ঘোষণার সাথে এস এম ফরহাদকে সম্পৃক্ত করে পোস্ট দেওয়ার ঘণ্টা দুয়েক পর জামায়াতের সেক্রেটারি জেনারেল এই পোস্ট ডিলিট করতে প্রেশার ক্রিয়েট করেন এবং সেখানে সাদিক কায়েমের সম্পৃক্ততার কথা সামনে আনতে বলেন। ফেসবুকে দেওয়া পোস্টে কাদের লিখেন, অভ্যুত্থানের পর আমি নিজের বলে কোনো কিছুই দাবি করি নাই। নানাজন নানান পরামর্শ দিয়েছে, তবে আমি আমার অবস্থানে অটল ছিলাম। যা সত্য এবং যার যতটুকু অবদান সবটুকু আমি বলবো। সেই বিবেচনায় 9 দফা নিয়ে আমি লিখলাম। লেখার পরে এই 9 দফার সাথে সংশ্লিষ্ট শিবিরের এস এম ফরহাদকে লেখাটা পাঠালাম। ফরহাদ সেই লেখা তাদের সর্বোচ্চ পর্ষদে আলোচনা করে 2 ঘন্টা পরে আমাকে জানায় যে কোনো ভুল নাই, একটা শব্দও হেরফের হয়নি। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। তারপর সেই লেখা আমি আমার ফেসবুকে পোস্ট করি। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। শিবির রংচং মাখিয়ে সেটাকে প্রচার করে। এরপর আব্দুল কাদের লেখেন, কিন্তু রাতের দিকে ঘটে বিপত্তি। আমি তখন একটা কাজে আসিফ ভাইয়ের হেয়ার রোডের বাসায় ছিলাম। 9:30টার দিকে জামাতের সেক্রেটারি জেনারেল আসিফ ভাইকে ফোন দিয়ে বলেন, কাদেরের পোস্ট সরাইতে হবে, তাকে পোস্ট ডিলিট করতে বলো। পোস্টের 9 দফার সাথে সংশ্লিষ্ট ফরহাদের নাম আসবে না, সাদিক কায়েমের নাম আসতে হবে। আসিফ ভাই আমাকে জানায়, আমি গুরুত্ব দিই নাই। সেক্রেটারি সাহেব কয়েকবার ফোন দেন, তারপরও আমি পোস্ট ডিলিট করার পক্ষে না। উপস্থিত অনেকের অনুরোধে শেষে আমি আইডি ডিঅ্যাক্টিভেট করার সিদ্ধান্ত নেই। পোস্টের শেষাংশে আব্দুল কাদের লিখেন, ওনাদের নিজেদের 2 গ্রুপের ক্রেডিটবাজির দ্বন্দ্ব মিটাইতে গিয়ে আমার আইডি ডিঅ্যাক্টিভেট পর্যন্ত করা লেগেছে। সবাইকে দিয়ে প্রচার করছি যে আমার আইডি ডিজেবল হয়ে গেছে, কিন্তু ওদের তৃণমূলের নেতাকর্মীরা আমাকে কি অশ্রাব্য ভাষায় না গালিগালাজ করেছিল। শিবির ক্রেডিট পেয়ে যাওয়াতে নাকি আমি আইডি বন্ধ করে ফেলেছি, অথচ এই আমি তাদের অবদানের কথাটা বললাম, তারা আনুষ্ঠানিক স্বীকৃতি পাইল। সবকিছু দখলে নিতে সুবিধা হইল, কিন্তু সংকীর্ণ মনারা এখনো নোংরামি ছাড়তে পারে নাই। এই নোংরামি ওদেরকে কতটা দেউলিয়া করে সেটা দেখার অপেক্ষায়। ওদের রন্ধ্রে রন্ধ্রে যে হিপোক্রেসি, সেটা এদেশের মানুষজন বুঝতে শুরু করেছে, প্রমাণ পাইতেছে। প্রায় 2 বছর পর এই তথ্য সামনে এনেছেন আব্দুল কাদের। ফেসবুকে দেওয়া এই পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে তীব্র সমালোচনা। জাওয়াদ আহমদ, NPB।